তোমরা তো সবাই জানো, তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো, তোমরা তো সবাই জানো। না কাকিমা, আমরা কিছু জানিও না আর জানতে চাইও না। সালা গরমে মানুষ টিকতে পারছে না, আর ইনি এদিকে সুমির दिमाग खराब हो जाएगा। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। রাগ করলি। আমার আগের ভিডিওতে তোমরা এত পরিমাণ ভালোবাসা দিয়েছো, সেটা দেখে আমাদের সুমি তাদের প্রতি তো আমি স্টেপ নিচ্ছি, এটা আমি বলে দিলাম। এখন তারা সেটা দেখতে পেয়েও যাবে। আরে আমার উপর স্টেপ নেওয়ার আগে তো নিজের স্টেপগুলো আগে ভালো করে দেখে নে। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড। এত কিছু রান্না করার পরও সুমি আমার বলে উঠবে, কি দিয়ে ভাত খাবো মা? সে কি করে হবে কাকিমা, তুমি তো সুমির পছন্দের রান্নাটাই করনি। কেন ছেলেদের মাথা, ওটাই তো তোমার মেয়ের ফেভারিট। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হেলিকপ্টারকেও হার মানাবে সুমির বাপের বউ। মা মেয়ে দুই ছাপড়ি, ধরেছে যে বায়না, গালাগালি না খেলে ভালো হতে চায় না। উফ কি গরম, দাঁড়াও আগে ফ্যানের সুইচটা অন করি। মাথা ঘুরে যাবে এবার। তো ভেবেছিলাম যে আমাদের হেলিকপ্টার কাকিমাকে নিয়ে আমি আর ভিডিও বানাবো না, কিন্তু তোমরা সবাই আমার কমেন্ট বক্সে এবার তোমরা কিছু রিকোয়েস্ট করেছো আর আমি শুনবো না। এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? কেন আবার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তাই? রাগ করলি। যদি আমি সত্যি কথাই বলি তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি। তা কোনোদিন পরনি যখন, এখন কেন পড়তে গেলে? স্টাইল মারো কাকিমা, স্টাইল। প্রথমে তো আমি বলেই দিয়েছি এরকম ড্রেস আমি পরতেই পারবো না। প্যান্ট আর টি শার্ট এটা আমি পরতেই পারবো না। সালা আমাদের কাকিমা পড়তেই পারবো না বলার পর সত্যি কাকিমা কি পোজ মাইরি, ভাগ্যিস কেউ দেখে নেয়নি, না হলে এক্ষুনি ফিট পড়তো। রাগ করলি। পরতেই পারবো না, চুড়িদার হলে তাও পরতেই পারি। এই দাঁড়াও, এটা আমাদের কাকা না? তা কাকা এরকম ঘোমটা মুড়ি দিয়ে দাঁত কালাচ্ছ কেন? ব্রেকফাস্টে কি লাফিং গ্যাস খেয়েছিলে? সুমি দীঘাতে ঘুরতে গেছে আমাকে না নিয়ে, তোমরা ইতিমধ্যে সবাই জেনে। ওরে ভেড়া, সব জায়গায় সব সময় সবাইকে নিয়ে যাওয়া যায় না রে। তুই ভেড়া মানুষ, মাঠে ঘাটে ঘুরবি, ঘাস পাতা খাবি, এটাই তোর জন্য মঙ্গল। যা একটু ঘরটা ঝাড় দিয়ে দে। রাগ করলি। সুমি এখন বাড়িতে নেই। তা তোমার সুমি ঘরে থাকে কখন শুনি? কথা বলতে পারবো না। সালা যখনই কাকিমার ভিডিও আমার ফিডে আসবে তখনই শুনবো। সুমি এখন বাড়িতে নেই। এদিকে সুমি বাড়িতেই ছিল না, সুমি বাড়িতে নেই। তা তোমার সুমি থেকে থেকে যায় কোথায়? হ্যাঁ আজকে সুমি বাড়ির থেকে অনেক দূরে যাচ্ছে। তা কি করতে যাচ্ছে কাকিমা? আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। প্রমোশনের কাজে দুদিনের জন্য বাইরে। প্রমোশনের কাজে সুমি বাইরে গেছে। আরে কাকিমা, তোমাকে আগের ভিডিওতেও বলেছি তোমার মেয়ে প্রমোশন না অন্য কিছু করতে যায়। আমি বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না তো এই দেখো। এখন চলে এসেছে আমরা হোটেলে, চলো গিয়ে খাওয়া দাওয়া করি। ও কাকিমা, এই তাহলে তোমার মেয়ের প্রমোশন, যেটা করার জন্য থেকে থেকে কদিন পর বাইরে যেতে হয়। আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। শোনো কাকিমা, তোমার মেয়ে যেই প্রমোশন করার জন্য বাইরে যায়, আমার বন্ধু ঝোপে যারেই সেই প্রমোশন সেরে দেয়। সব বিষয় মানুষের এত কেন সমস্যা, এটাই বুঝতে পারি না। বুঝতে পারো না? না এটাই বুঝতে পারি না। আরে বুঝতে পারবে কি করে, তুমি তো এখন মেয়ের টাকায় অন্ধ হয়ে গেছো, তাই মেয়ের কোনো ভুলই তোমার চোখে পড়ছে না। তুমি ভুল করছো বাবা, আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? বিয়ের আগে মেয়ে এক্স বয়ফ্রেন্ডদের সাথে হানিমুন করে আসবে, আর সেটা নিয়ে কেউ কথা বললে সব বিষয় মানুষের এত কেন সমস্যা। দুর্গাপুজোর জামা কাপড়ের মতো মেয়ে বয়ফ্রেন্ড চেঞ্জ করে বেড়াবে, আর সেটা নিয়ে কেউ কথা বললে সব বিষয় মানুষের এত কেন সমস্যা। অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে এসে লজ্জার মাথাকে সায়া ব্লাউজ পরে ঘুরবে, আর সেটা নিয়ে কেউ কথা বললে সব বিষয় মানুষের এত কেন সমস্যা। তা সমস্যা হবে না? তোমার মেয়ে সোশ্যাল মিডিয়াটাকে সরকারি শৌচালয় ভেবে দিনরাত হেগে বেড়াবে, আর আমরা সেটা বসে বসে দেখবো। অত সস্তা না। সব বিষয় মানুষের এত কেন সমস্যা। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। প্লিজ কাকিমা প্লিজ, দয়া করে বন্ধ করো তোমার রচনা। আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। আমি কিন্তু 1 বই বলে দিচ্ছি। দেখো ভাই, সোশ্যাল মিডিয়াটা যদি লোকাল ট্রেন হয়, সুমি আর সুমির মা হলো পার্ক সার্কাস স্টেশন। আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। সালা সারাদিন মেয়ের রচনা বলতে বলতে আমাদের কাকিমা এটাই ভুলে গেছে যে তার একটা ছেলেও আছে। বলছি কাকিমা, ছেলেটা কি তোমার নিজের নাকি ফর্ম ফিল আপ করে পেয়েছো? না মানে মাঝে মাঝে তার নামেও তো একটা রচনা বলতে পারো নাকি? রাগ করলি।
ছেলে আমাকে বলল, মা তুমি অনেক দিন আমাকে আলু পরোটা করে খাওয়াও না। আরে ভাই, তোর মা তো সারাদিন তোর দিদির পাঁচালি নিয়েই ব্যস্ত থাকে। তোর কপালে আলুর পরোটা তো অনেক দূরের কথা, আটার পরোটাও জুটবে না, কারণ তোর মা তো সারাদিন। ছেলেকে আমি ভাত খেতে ডাকলাম, আয় বাবা খেয়ে যা। কাকিমার ভিডিওগুলো দেখে আমি মাঝে মাঝে এটাই বুঝতে পারি না যে এগুলো কি কোনো ব্লগ নাকি আদর শিল্পী বইয়ের ছড়া। আয় বাবা খেয়ে যা। আয় বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা। আমার বিয়ে তো প্রায় চলেই আসলো। তা বলছিলাম, বিয়েটা ভেড়ার সাথেই হচ্ছে তো, নাকি মালা বদলের জায়গায় জামাই বদল হয়ে যাবে? রাগ করলি? অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। বিশ্বাস করো কাকিমা, ব্রেকআপের পরেও মনে হয় আমি আমার এক্সকে এতটা মিস করিনি এতদিন তোমার হেলিকপ্টারকে যতটা মিস করেছি। গ্রীষ্ম, শরৎ, শীত, হেমন্ত সুইজন করলেই কাকিমা উড়ন্ত। বাপ রে বাপ। রাগ করলি? তোমাদের অনেক অনেক ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমি প্লে বাটনটা পেয়ে গেলাম। কাকিমা, বলতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি যে মানুষ যেটা তোমাকে দেয় সেটা ভালোবাসা নয়, গালাগালি। বিশ্বাস না হলে কমেন্ট বক্স খুলে দেখো। প্লে বাটন আনবক্সিং উপলক্ষে বাড়িতে হবে খাওয়া দাওয়া। না ভাই, আমি এটাই বুঝতে পারি না, যখনই দেখি সুমির বাড়ি কোনো কাজ হয় দেখি ভেড়া উপস্থিত। সুমি আর সুমির মার কাছে আমার একটাই প্রশ্ন, তোমরা কি একে আদৌ জামাই ভাবো নাকি কাজের লোক? চোর হোক জাত ভালো। মেনুতে আছে মাটন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষাও আছে, সঙ্গে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবকিছুই আছে। কাকিমা, তা মেনুতে তো দেখছি অনেক কিছুই আছে, যদি বলো পিন্টুকে নিয়ে যাই। কাকিমা সত্যি, আমি সত্যি ভালো ছেলে। রাগ করলি? ছোটবেলায় আমার শাখা পড়ার অনেক শখ ছিল। ছোটবেলায় লোকের খেলাধুলোর শখ থাকে, ছবি আঁকার শখ থাকে, লুকিয়ে বিড়ি খাওয়ার শখ থাকে, কিন্তু আমাদের কাকিমার ছোটবেলায় আমার শাখা পড়ার অনেক শখ ছিল। কাকিমার ছোট থেকেই শাখা পড়ার শখ ছিল, আর আমাদের কাকিমার মেয়ের ছোট থেকেই ছেলে ধরার শখ ছিল। আলটিমেটলি দুটোই কমপ্লিট। রাগ করলি? এক সরাই কানের পাটটা খুলিয়ে দেবো। শোন ছাপড়ি, চটটা আমাদের কানে না মেরে তোর মা যদি এই চটটা তোর কানে ঠিক সময় মারতো, তাহলে তুই সোশ্যাল মিডিয়াতে এসে এরকম গেট রেডির নামে নোংরামি করে বেড়াতিস না। ছি, নোংরামিরও একটা সীমা আছে। এ তো দেখছি শালা রাশিয়ান ভাবিকেও হার মানিয়ে দেবে। ঠিক ঠিক। তুমি যদি সুমির এই নোংরামিগুলো নিয়ে কথা বলতে যাও, তখন সুমির মা, সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি না। আরে কাকিমা, তোমার মেয়ে যদি গেট রেডির নামে সোশ্যাল মিডিয়াতে এসে ঠ্যাং তুলে নোংরামি করে, তাহলে তো মানুষের সমস্যা থাকবেই। রাগ করলি? আজকে আমি বানাবো চিড়ের পায়েস। কাকিমা, চিড়ের পায়েস না করে মাঠ থেকে গিয়ে এক বস্তা ঘাস তুলে নিয়ে আসো। কেন? আরে ওটাই তো তোমার জামাই ভালো খায়, ভেড়া না। রাগ করলি? আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নি। কেন কাকিমা, তাড়াতাড়ি রেডি হয়ে কোথাও যাবে নাকি? আবার রেডি হচ্ছ? কোথায় যাবে? হ্যাঁ, কাকার মতো আমারও প্রশ্ন, কোথায় যাবে তুমি? সত্যি কথাটা বলবো না মিথ্যেই বলবো? তোমার মেয়ে তো মিথ্যা বলে, তুমি না হয় সত্যি কথাটাই বলো। কোথায় যাওয়ার প্ল্যান করেছো সত্যি করে বলো তো? কালকে না আমাকে হৃদয়ের বাবা ফোন করেছিল। ও, তাহলে সুমির বাবাকে ফাঁকি দিয়ে তুমি বেয়ের সাথে ঘুরতে যাচ্ছ নাকি? তো তুমি যাবে বলে রেডি হচ্ছ, কই আমাকে তো একবারও বললে না। আরে কাকা, তোমাকে বললে বেয়ের সাথে ঘোরাটা হবে কি করে বলো? এদের বাড়ির পাশে অনেক বড় অনুষ্ঠান, তাই ফোন করে বলেছিল সবাইকে যেতে। তোমাকে তো আমি বলতেই ভয় পাই, কি আবার বলে উঠবে আমাকে। আচ্ছা কাকিমা, সত্যি যদি তোমাদের বাড়ির সবাইকে হৃদয়ের বাবা নেমন্তন্ন করতো, তাহলে তুমি কাকার থেকে সেটা লুকাচ্ছ কেন? লুকিয়ে লুকিয়ে একটু রেডি হচ্ছিলাম, শেষমেশ ধরাই পড়ে গেলাম। তাহলে কি তুমিও সুমির মতো? গোলমাল হ্যায় ভাই, সব গোলমাল হ্যায়। থাক, এই নিয়ে পরে কোনো একদিন কথা হবে। আজ তবে যাই, টাটা। ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে।